এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঠিক আমাদেরকে জানাবেন কি বলছেন গ্রাহকরা, আর এই মুহূর্তে আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এবার আমরা যেতে চাই তেলের ডিপোতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, আমাদেরকে জানাবেন ডিপো থেকে জ্বালানি সরবরাহের সবশেষ কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে? জি, ধন্যবাদ। খুলনায় কিন্তু প্রচণ্ড চৈত্রের খরতাপের মাঝে কিন্তু জ্বালানি তেল নিয়ে ব্যস্তম আরেকটি দিন শুরু হয়েছে। আর সকাল থেকে কিন্তু খুলনার যে পদ্মা, মেঘনা, যমুনার যে তিনটি ডিপো আছে, সেই ডিপো থেকে কিন্তু খুলনা, বরিশাল, যশোর সহ এই অঞ্চলের 13টি জেলায় তেল সরবরাহ শুরু হয়েছে। আমরা তথ্য নিয়ে জেনেছি যে এই 13টি জেলায় প্রায় 25 লাখ লিটার তেল সরবরাহ করা হয়েছে, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু একেবারে সম্পূর্ণ বিপরীত চিত্র। এখানে কিন্তু সকাল থেকেই ঘন্টার পর ঘন্টা এই জ্বালানি তেলের জন্য অপেক্ষায় থাকছেন যারা কিনা যানবাহন চালকরা। আমি যদি একটু চিত্রটা দেখাতে চাই, যে এটি হচ্ছে খুলনার মেসার্স গোলাম হোসেন পেট্রোল পাম্প। এখানে যে যানবাহন চালকদের অপেক্ষমান দীর্ঘ সারি, প্রায় এই পেট্রোল পাম্প ছাড়িয়ে ফুটপাত, রাস্তা, একটা ভয়াবহ যানজটের তৈরি কিন্তু এখানে হয়েছে। এখানে এই মুহূর্তে কিন্তু প্রায় 2 থেকে 250 মোটরসাইকেল চালক কিন্তু আসলে অপেক্ষায় রয়েছেন, যানবাহন চালক। মানে ভোগান্তি এতটাই এখানে চরমে যে এই প্রচণ্ড খরতাপের মধ্যে এই তেলের জন্য অপেক্ষমান যানবাহনের কারণে কিন্তু রাস্তা জুড়ে কিন্তু আসলে যানজট, তীব্র যানজট তৈরি হয়েছে। সকলে কিন্তু আটকা পড়ে আছেন এই মুহূর্তে, এবং ফুটপাত কিন্তু এই যানবাহন চালকদের অপেক্ষমান সারি কিন্তু পুরো ফুটপাত ছাপিয়ে কিন্তু রাস্তায় পর্যন্ত চলে আসছে। একটা স্থবির জনজীবন কিন্তু এখানে পরিণত হয়েছে। যে জিনিসটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে যে এই যারা তেল নিতে আসেন তার মধ্যে মোটরসাইকেল চালকদের অপেক্ষমান সারিটাই কিন্তু আরও বেশি আমরা দেখতে পাচ্ছি। যে ঘটনাটি এখানে ঘটেছে খুলনায় এই পদ্মা, মেঘনা, যমুনা এই 3টি ডিপো থেকে গ্রাম অঞ্চলে, যেখানে কিনা এজেন্ট ডিলার থাকেন, অর্থাৎ একেবারে কৃষক, গ্রামীণ পর্যায়ে, যানবাহন উপজেলা পর্যায়ে সেই এজেন্ট ডিলারদের কিন্তু তেল সরবরাহ কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং সেই কারণে কিন্তু শহরের পেট্রোল পাম্পগুলোতে আসলে চাপটা আসলে বেড়েছে। তবে কিনা যেখানে গ্রাহক আছেন তারা বলছেন যে যদি পেট্রোল পাম্পগুলোর পাশাপাশি গ্রাম অঞ্চলে এজেন্ট ডিলারদের তেল সরবরাহ করা হয় তাহলে কিন্তু পরিস্থিতি হয়তো স্বাভাবিক হতে পারে। এই ছিল খুলনার ডিপো এবং পেট্রোল পাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি। একই খবর জানতে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে আমাদের প্রতিনিধি শরীফ সুমনের কাছে। শরীফ সুমন জানাবেন নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি। শরীফ সুমন। ধন্যবাদ মাকসুদ, আপনি যেমনটি জানাচ্ছিলেন খুলনার জ্বালানি তেলের সংকটের পরিস্থিতি নিয়ে। আমরা এখন সকাল থেকে অবস্থান করছি এই নারায়ণগঞ্জের মেঘনা ডিপোতে। এই ডিপো থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশের 15টি জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করে থাকে। একইভাবে নারায়ণগঞ্জে কিন্তু 4টি ডিপো রয়েছে, যার মধ্যে 2টি সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা ডিপো, এবং 2টি রয়েছে ফতুল্লায় যমুনা ও মেঘনা ডিপো। এই 4টি ডিপো থেকে কিন্তু রাজধানী ঢাকা এবং আশেপাশের 15টি জেলায় প্রায় 1.5 কোটি লিটার কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, রাজধানী ঢাকার তুলনায় কিন্তু পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু অকটেনের সরবরাহ, অকটেন এবং পেট্রোলের সরবরাহ তুলনামূলক কম। বিশেষ করে প্রতিটি ডিপো থেকে রাজধানীতে যে পরিমাণ কিন্তু অকটেন এবং পেট্রোল যাচ্ছে সেই তুলনায় কিন্তু জেলা পর্যায়ের ফিলিং স্টেশনগুলো কিন্তু তারা এই অকটেন এবং পেট্রোল অনেক কম পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন, যে কারণে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এই জ্বালানি তেলের একটি সংকট রয়ে গেছে। পাশাপাশি কিন্তু এই যে মফস্বল এলাকার ডিলার যারা রয়েছে, মফস্বল এলাকার যেসব ডিলাররা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন না, যে কারণে কিন্তু মফস্বলে যারা রয়েছে, বিশেষ করে কৃষিকাজ সহ বিভিন্ন যে ছোট আকারের যানবাহন রয়েছে, তারা কিন্তু জ্বালানি তেল না পেয়ে তারা শহর এলাকার যেসব ফিলিং স্টেশন রয়েছে সেসব ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন, যে কারণে কিন্তু ব্যক্তিগত যানবাহন। শরীফ সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে আরো খবর জানতে আমরা ফিরতে চাই সহকর্মী আরিফের কাছে। তিনি জানাবেন ফিলিং স্টেশন থেকে এই মুহূর্তে পরিস্থিতি। আরিফ, কি পরিস্থিতি দেখছেন, গ্রাহকরা কি বলছেন জানাবেন। কিন্তু ভোগান্তি বাড়ছে পাম্পগুলোতে, আবার যারা ভুক্তভোগীরা রয়েছেন তারাও কিন্তু দিনের পর দিন দীর্ঘ সারিতে অপেক্ষা করে হচ্ছে তেল নিচ্ছেন। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু দীর্ঘ সারি প্রতিটি পাম্পে রয়েছে। আর এই পাম্পে সকাল থেকে আমি তেজগাঁওতে রয়েছি, এটি হচ্ছে
বাংলাদেশ সড়ক পরিবহন এর একটি নিজস্ব তেলের পাম্প। সেই তেলের পাম্প থেকে কিন্তু সাধারণ যাত্রীদের হচ্ছে, সাধারণ চালকদের হচ্ছে তেল দেওয়া হয়। সেখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে সকাল 7টা থেকেও কিন্তু অনেকে এখানে অপেক্ষা করছেন। আর এই 5 মিনিট হলো বা 5 মিনিট আগে থেকে হচ্ছে এখান থেকে অকটেনের পেট্রোল দেওয়া হচ্ছে, কিন্তু ডিজেল দেওয়া পুরোপুরি বন্ধ রয়েছে। তবে সব কিছু মিলে হচ্ছে তেলের পাম্পগুলোতে শুরু থেকে যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু এখনও বিরাজ করছে। তবে যারা চালকরা রয়েছেন তারা বলছেন যে চাহিদা মতো যদি পর্যাপ্ত তেল দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ভোগান্তি কিছুটা কমে আসবে। আর একই ক্ষেত্রে অবৈধ মজুতদারদের বিরুদ্ধেও কিন্তু সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বেশ কয়েকজনকে কারাগারও কিন্তু পাঠানো হয়েছে, আবার জরিমানাও করা হচ্ছে। কিন্তু সব কিছু মিলে কিন্তু এখন যে চালকদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু কমছে না। আবার এই পাশ থেকে সরকারও কিন্তু বলছেন যে পর্যাপ্ত তেল রয়েছে, কিন্তু পাম্পগুলোর পরিস্থিতি হচ্ছে ভিন্ন। পাম্পগুলোতে কিন্তু পর্যাপ্ত তেল নেই, যার কারণে কিন্তু তেলের পর্যাপ্ত পরিমাণ দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে সরকারকে আরও নড়ে চড়ে বসে হচ্ছে অভিযান আরও কঠোর করার পরামর্শ দিচ্ছেন চালকরা। এই ছিল আমার কাছে সবশেষ। নাফিসা। আরিফ, ধন্যবাদ যুক্ত হবার জন্য আপনাকে।